মোহাম্মদপুর থানার বাইরেরা কোন দিকে নজর দিবেন না, কোন দিকে আমার বন্ধুরা খেয়াল করবেন না। আজকের বরকতময় এই রাত্রিটা বন্ধুরা আমার ভাইরা সবাই বরাত, এই বরকতের দিনে আমার বন্ধুরা যারা আসতে পারলাম বসতে পারলাম, কানের আওয়াজ নয় দিলের মজা নয় বন্ধুরা, আমলের নিয়তে দেখেন আপনার ইমানটাকে পাকাপোক্ত করে এখান থেকে বিদায় নিতে পারেন নাকি? আমার আল্লাহ পবিত্র কুরআনুল কারিমে মুসলমানদেরকে একটা ব্যবসার কথা বলতেছেন, যেই ব্যবসাটা করলে শুধু লাভ হবে, কোনো লস নাই। আল্লাহু আকবার বলেন। আমার ভাইয়েরা আল্লাহ বললেন, নবীজি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনি আমি আল্লাহর পক্ষ থেকে ঘোষণা করে দেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুজিকুম মিন আযাবিন আলীম। আল্লাহ বললেন, নবী গো যারা ইমানদার, ইমানদারদেরকে আমি এমন একটা ব্যবসার কথা বলবো না, ইমানদারদেরকে আমি এমন একটা ব্যবসার পথ নির্দেশ দিব না, যেই ব্যবসাটা করিলে ওই মানুষগুলো জাহান্নামের আযাব যন্ত্রণাদায়ক শাস্তি থেকে বেঁচে যাবে। বন্ধু আমরা যারা মুসলমান তারা সবাই জাহান্নাম থেকে বাঁচিয়ে জান্নাতে যেতে চাই, কথা বলেন ঠিক কি না? এক এক করে আমি এই পয়েন্টগুলো বলে যাব। যদি কোনো মানুষ এই ব্যবসা করতে চাই তবে সেই মানুষটার তিনটা পুঁজি অর্জন করা লাগবে। জোরে বলেন কয়টা পুঁজি অর্জন করা লাগবে? তিনটা পুঁজি অর্জন করা লাগবে। আমার ভাইরা আল্লাহ রাব্বুল আলামিন বললেন, নবীজি আপনি এই পুঁজিগুলোর কথাও মানুষদের মধ্যে বর্ণনা করেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন কি কি পুঁজি লাগবে? তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। আল্লাহ বললেন, নবীজি এক নাম্বার পুঁজি তারা অর্জন করবে, তারা ঈমান আনবে আল্লাহর প্রতি। জোরে কোন কার প্রতি ঈমান আনা লাগবে? এক নাম্বার তারা ঈমান আনবে আল্লাহর প্রতি। এখন বলেন না আমার বন্ধুরা আমার ভাইরা, যত আমল ইবাদত বন্দেগী করেন না কেন সবার আগে কিন্তু ঈমান দরকার, কথা কোন ঠিক কিনা? আমার ভাইরা ঈমান যার নাই তার কিছুই নাই। ঈমান আনতে হবে আল্লাহর প্রতি, এই অর্ডারটা আল্লাহ তাআলা সূরাতুন নিসার মধ্যে এইভাবে বর্ণনা করেন। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়াল কিতাবিল্লাযী নাযালা আলা রাসূলিহি। দুনিয়ার ইমানদারদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন ডেকে বলে, ও ইমানদাররা শোনো, তোমরা ঈমান আনো আল্লাহর প্রতি। প্রশ্ন এসে যায়, হুজুর আপনি বললেন ইমানদারদেরকে আমার আল্লাহ ডাক দেয়, ইমানদাররা ঈমান আনো, ইমানদাররা আবার কিভাবে ঈমান আনবে? একটা প্রশ্ন কিন্তু থেকে যায়। ভালো করে বুঝিবেন, আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু বলছেন ঈমান আনো, সহজভাবে আপনাদেরকে বুঝাই। কোন টিচার যদি কোনো ছাত্রকে বলে তোমার লেখার মধ্যে ভুল হয়েছে, লেখাটা ঠিক করে নিয়ে আসো, বুঝতে হবে লেখার মধ্যে কোনো না কোনো সমস্যা আছে। এ বাবাজি, এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ইমানদাররা তোমরা ঈমান আনো কার প্রতি? বিল্লাহি ওয়া রাসূলি। এক নম্বরে ঈমান আনতে হবে আল্লাহর প্রতি, দুই নম্বরে নবীর প্রতি, তিন নম্বরে ঈমান আনতে হবে বাজানো। আমার হাতে দেখতেছেন, বলেন এই গ্রন্থটার নাম কি?
আর একটু জোরে বলেন এই কোরআনটা, এই গ্রন্থটার নাম কি? আল কোরআন। বলেন নাজিল করেছেন কে? আসমান কার? জমিন কার? রাজত্ব চলবে কার? আমার ভাইরা, আমার বন্ধুরা, কোরআনের রাজত্ব সারা দেশ সহ পৃথিবীতে কায়েম হয়ে যাক, এটা আমরা চাই কি চাই না? এটা আওয়াজ দেন। আমরা যারা মুসলমান ইমানদার মুমিন বান্দা তারা অবশ্যই চাই এই কোরআনের রাজ সারা পৃথিবীতে কায়েম হয়ে যাক। কথা বলেন ঠিক কিনা? একটা কথা আমি আপনাদেরকে বলে দিয়ে যাই, এই কোরআনের রাজ যতদিন পর্যন্ত কায়েম হবে না, কথার একটা মনে পড়ে যায়, কিছু কিছু লোক বলে কোরআনে কোনো রাজনীতি নাই। নাউজুবিল্লাহ বলেন, আর একটু জোরে বলেন। কোরআনে রাজনীতি আছে, আমি আপনাদের প্রমাণ দিয়ে যাই। আল্লাহ বলেন আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা, চোর এবং চুন্নির হাত কেটে দাও, অর্ডার দিয়েছে আল্লাহ। এখন যদি এই আইনটা বাস্তবায়ন করতে চান, একজন নেতার দরকার। এই নেতা গিয়ে আবার সংসদে বিলটা পাশ করবে, তবে এই আইনটা জারি হবে। কতক্ষণ ঠিক কিনা? আমার বন্ধুরা, আমার ভাইরা, এই কোরআনের শাসন যতদিন পর্যন্ত কায়েম হবে না, আমি আপনাদেরকে একটি কথা খোলাসাভাবে বলে যাই, কোরআনের রাজ যতদিন পর্যন্ত পৃথিবীর জমিনে কায়েম হবে না, ততদিন পর্যন্ত ধর্ষণ, ইফটিজিং, খুন, গুম, রাহাজানি, টেন্ডারবাজি, চাঁদাবাজি পৃথিবীর জমিন থেকে যাবে না। কথা বলেন ঠিক কিনা? তবে আমার ভাইরা, এই কোরআনের রাজ প্রতিষ্ঠা হয়ে যাক, এটা তারা চাইবে না যারা চাঁদাবাজি করে, টেন্ডারবাজি করে, খুন, গুম, রাহাজানি করে, যারা গরিবের হক মেরে খেয়ে ভুঁড়ি মোটা করতে চায়, এই মানুষগুলো কোনোদিন চাইবে না কোরআনের রাজ কায়েম হয়ে যাক। কথা বলেন ঠিক কিনা? কারণ তারা ভালো করে জানে, যদি কোরআন দ্বারা দেশ পরিচালনা করা হয়, আমরা আর চুরি করতে পারবো না, আমরা আর টেন্ডারবাজি করতে পারবো না, আমরা আর অন্যায়ভাবে মানুষের উপরে জুলুম নির্যাতন করতে পারবো না। এজন্যই মৌলবাদীরা অথবা কোরআনের রাজ কায়েম হয়ে যাক, এইটা নাস্তিকবাদী আমার বন্ধুরা কেউ চাই না। কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুরা, আমার ভাইরা, তবে আমরা যারা ইমানদার মুসলমান তাদেরকে স্মরণ রাখতে হবে, মনে রাখতে হবে, অবশ্যই আল্লাহর কোরআন দ্বারা শুধু বাংলাদেশ নয়, সারা পৃথিবীর যত রাষ্ট্র আছে প্রত্যেকটা রাষ্ট্র আল্লাহর কোরআন দ্বারা পরিচালিত হোক, এটা আমরা প্রত্যেককে চাই। কথা বলেন ঠিক কিনা? এটা আমাদের ইমানদারদেরকে এটা চাইতে হবে, কারণ এটা আমাদের ইমানের দাবি, কারণ এটা আমাদের বাস্তবায়ন করতে হবে। আমি এদিকেই যাচ্ছি, কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, দুনিয়ার মানুষেরা রে, তোমরা যত দল আছো তার মধ্যে একটা দল অবশ্যই থাকা দরকার। আমার বন্ধুরা, আমার ভাইরা, গভীর মনোযোগ দিবেন। আল্লাহ বললেন, নবী গো, এই দুনিয়ার মধ্যে এমন একটা দল অবশ্যই থাকা দরকার। আপনারা জানেন এই পৃথিবীর জমিনে বহু দল আছে বাজান। আওয়ামী লীগ আছে, বিএনপি আছে, জাতীয়তাবাদী ইসলামী আন্দোলন, চরমনাই হেফাজত, বহু দল আছে। অনেক মানুষ প্রশ্ন করেন, হুজুর একটু বলে দিবেন কোন দলে গেলে আমরা মুক্তি পেয়ে যাব, কোন দলে গেলে আমরা মুক্তি পেয়ে যাব, কোন দলে গেলে আমরা জান্নাতের পথে যাইতে পারবো। এমন পথ আমরা সবাই খুঁজতে চাই। কথা বলেন ঠিক কিনা? ভাইজান, এমন একটা দলের নাম আমি আপনাদের সম্মুখে বলে যাব। কারণটা হইল, একটু দিল দিয়ে ভাববেন রে বাবা, কেন বললাম এই কোরআনের রাজ সারা পৃথিবীতে কায়েম হওয়া দরকার। একটু খেয়াল করে দেখেন, বাংলাদেশে সেনাবাহিনী আছে, র্যাব আছে, পুলিশ আছে, এ বন্ধু আনসার ব্যাটালিয়ন, চৌকিদার, গ্রাম পুলিশ আছে। এদেরকে নিযুক্ত করা হয়েছে দেশ থেকে অশান্তি দূর করার জন্য। কিন্তু বাজানো আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বাবাজি, আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন না, এদের মাধ্যমে শান্তি ততক্ষণ পর্যন্ত আসবে না যতক্ষণ পর্যন্ত এই কোরআন দ্বারা আমার বন্ধু রাষ্ট্র পরিচালনা করা না হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, এমন একটা দল থাকবে সূরাতুল আলে ইমরানের মধ্যে, ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র। আমার ভাইয়েরা, আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র। আল্লাহ বললেন,
তোমাদের মধ্যে এমন একটা দল অবশ্যই থাকা দরকার, এমন একটা দল অবশ্যই থাকা দরকার যেই দলের মানুষগুলো মানুষদেরকে আহ্বান করবে ভালো কাজের দিকে, কল্যাণের দিকে আহ্বান করবে বাজানো। আর এই মানুষগুলোর কয়েকটা কর্মসূচি থাকবে, কয়েকটা মিশন থাকবে। আল্লাহ বলেন ইয়ামুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার উলাইকা হুমুল মুফলিহুন। এক নাম্বার কর্মসূচি থাকবে এই মানুষগুলো মানুষদেরকে সৎ কাজের দিকে ডাকবে। দুই নাম্বার কর্মসূচি হইবে অসৎ কাজে নিষেধ করবে, অন্যায়ের প্রতিবাদ করবে। ভাইরা কিন্তু আজকে এমন একটা সময় আসছে গো, অন্যায়ের প্রতিবাদ করতে গেলে আপনাকে বলবে মৌলবাদী। যখন আপনি অন্যায়ের প্রতিবাদ করতে যাবেন আপনাকে বলা হবে জঙ্গিবাদী, আর মিথ্যা তোহমত লাগাইয়া আমার বন্ধুরা বিনা দোষে দোষী বানাইয়া ওই জেলখানার মধ্যে বন্দি করে রাখবে তাগুত সরকারগুলো। কারণ তারা জানে যদি হক্কানি উলামায়ে কেরাম দুনিয়ার জমিনে ছাড়া পেয়ে যায় তাদের তাগুতি শক্তি পৃথিবীর জমিনে চলবে না। কথা বলেন ঠিক কিনা? সত্যের পক্ষে গান গাই তাই বলে আমাকে মৌলবাদী, সত্যের পথে ডাকি তাই বলে আমাকে হে অগরবাদী। জিহাদের কথা বলি তাই বলে আমাকে মৌলবাদী, কোরআনের কথা বলি তাই বলে আমাকে জঙ্গিবাদী। আমি বিপ্লবী বিদ্রোহী মৌলবাদী, কেন জঙ্গিবাদী? কথা কই না? বেহায়া নারীর এমন কি কথা, বোরকা দেখলেই মাথা ব্যথা। আবার পর্দার কথা যদি বলি, পর্দার কথা যদি বলি তাহলে বলে আমায় ফতোয়াবাদী। বিপ্লবী বিদ্রোহী মৌলবাদী, কেন জঙ্গিবাদী? ঠিক কিনা বলেন? প্রশ্ন করবেন হুজুর এই কথা বললেন, বিগত একজন মহিলা ছিল যা আমরা দেখেছি। আজকের যুব সমাজ, আজকের মুসলমানরা, তৌহিদি জনতা, যুবকেরা ইসলাম প্রেম যা দেখাইতেছে আমরা স্বপ্নে দেখতে পারি আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ। কথা বলেন ঠিক কিনা? মুসলমানের মতো আওয়াজ দিতে হবে। বন্ধুরা আমার ভাইরা, একজন নাস্তিক মহিলা ছিল, নাম হইল তাসলিমা নাসরিন, নাম আপনারা শুনেছেন। এই মহিলাটা আমার আল্লাহর কোরআনের বিরুদ্ধে কথা বলেছিল। প্রিয় বন্ধুরা আমার ভাইরা, কোরআন বলতেছে একজন পুরুষ যদি সামর্থ্যবান হয় একটি, দুটি, তিনটি অথবা চারটি পর্যন্ত বিয়ে করতে পারবে। ওই মহিলা বলল পুরুষরা যদি চারটা স্ত্রী রাখতে পারে মহিলারা কেন চারটা স্বামী রাখতে পারবে না? নাউজুবিল্লাহ কই না? আর একটু জোরে কোন আমার ভাইরা। তাকে বলা হলো যে একটা পুরুষ যদি চারটা স্ত্রী রাখে তবে সন্তান যে কয়টাই হোক বাবা কয়টা? একটা। আর একটা স্ত্রীর, একটা মহিলার যদি চারটা স্বামী থাকে একটা সন্তান যদি হয় বাবাকে কেউ বলতে পারবে? কোনো নির্দিষ্ট নাই। আমার বন্ধুরা আমার ভাইরা, বলতে চাই এই তাসলিমা নাসরিন বোরকার বিরুদ্ধে কথা বলেছিল। আমার মা বোনদেরকে তারা উলঙ্গ করে রাস্তায় নামাতে চেয়েছিল। বোরকার বিরুদ্ধে যখন কথা বলল, বাংলাদেশের তাওহীদি জনতা, আপামর তাওহীদি জনতা যখন বাংলার রাজপথে নেমে পড়েছিল আল্লাহু আকবারের স্লোগান দিয়ে, যেই বোরকার বিরুদ্ধে কথা বলেছিল ওই বোরকা পরিধান করে দাদা বাবুদের দেশ ইন্ডিয়াতে পালাতে বাধ্য হয়েছিল। কথা বলেন ঠিক কিনা? জুলুম কেউ করবেন না, ক্ষমতায় যারাই আসি না কেন, কারণ জুলুমের একটা শেষ আছে। কথা বল, কেউ কষ্ট নেবেন না। ভালোবাসি আপনাদেরকে, দিনের দায়ী হিসেবে এই কথাগুলো আমরা আপনাদেরকে বলে থাকি। আমরা বলি আমার বন্ধুরা আমার ভাইরা, এ কথা এজন্যই বললাম যতদিন কোরআন দ্বারা দেশ পরিচালনা করা না হবে ততদিন পর্যন্ত এই খুনের রাজনীতি যাবে না। কথা কোন ঠিক কিনা? এই দল যাবে ওই দল মারবে, ওই দল যাবে এই দল মারবে। আমার বন্ধুরা আমার ভাইরা, তবে মনে রাখতে হবে আমরা দেখেছি বিগত সময়ে যে যেই দলটার 5000 কর্মী ছিল আর কিছু দলের 5 জনও ছিল না, ওই দলটার এখন এই অবস্থা, সেই দলটার 5 জনও নাই, আবার অন্য দলের 5000 হয়ে গেছে। কথা কোন ঠিক কিনা? এটা আমার আল্লাহর কুদরত। এজন্য আমাদের সকলকে কাজ করতে হবে আল্লাহর রাজি খুশির জন্য। কথা কোন ঠিক কিনা? আমার বন্ধুরা আমার ভাইরা, কষ্ট নিয়ে আমি এই কথাগুলো বলতেছি। বিগত সময় আমরা দেখেছি যে এই কোরআনের কথাগুলো উলামায়ে কেরাম মন খুলে বলতে পারতো না। কথা কোন ঠিক কিনা? আমি ছোট মানুষ, জাহিদুল ইসলাম, পাবনা জেলায় সাথিয়া থানায় এক জায়গায় গিয়েছিলাম।
বিএনপির সমাবেশ ছিল 10 তারিখে, সেই প্রোগ্রামটা ছিল হলো 9 তারিখে। আমি একটা গজল গেয়েছিলাম, স্বাধীনতার বয়স পেরিয়ে 50-এতে পা দিলাম, নেতারা তো সবই পেল, আমরা বলে কি পেলাম। এই গজল বলার কারণে সাথিয়া থানার যারা ছাত্রলীগের যারা লিডার ছিল তারা দলবদ্ধভাবে আসলো, এসে এরকম মাউথপিস মাইক্রোফোনগুলো তারা কেড়ে নিল, ভাঙ্গা শুরু করে দিল, অকথ্য ভাষায় তারা গালিগালাজ করেছিল। আমার বন্ধুরা, আমার ভাইরা, সেই ভিডিও এখন আমার কাছে আছে। তখন ভিডিও হচ্ছিল মিডিয়াতে, তারা প্রত্যেকটা ভিডিও ডিলিট করে দিল। সেদিন চোখের পানি ছেড়ে দোয়া করেছিলাম, এই জুলুমের একদিন শেষ হবে, জুলুম করে চিরদিন কেউ থাকতে পারে না, জুলুমের শেষ আছে। আজকে আল্লাহ তাআলা তাদের কেমন ভাবে পরাজিত করেছে, পৃথিবীর ইতিহাসে কোনো ইতিহাস নাই। পার্লামেন্টের প্রত্যেকটা এমপি পালিয়ে যায়, বাংলাদেশে এই লজ্জা রেকর্ড করে গেল, পার্লামেন্টের প্রত্যেকটা এমপি পালাতে বাধ্য হয়েছে। কথা বলেন ঠিক কিনা? লিল্লাহে তাকবীর। খারাপ লাগতেছে? দুঃখ নিয়ে কথাগুলো আমি বললাম। আমি কোনো দলের বিপক্ষে না, যেটা ন্যায়ের পক্ষে সৎ কথা, এই কথাগুলো বলার আমি চেষ্টা করতেছি। আমার বন্ধুরা, আমার ভাইরা, আর কোনো দিকে নজর নাই। আল্লাহ রাব্বুল আলামিন বললে যারা আল্লাহর দল করবে, আল্লাহ এমন একটা দলের কথা বললেন যে এই দলটা বাবাজি সৎ কাজের আদেশ করবে, অসৎ কাজে নিষেধ করবে। আর এই মানুষগুলোই হইল সফল। বন্ধু, এই দল করতে গিয়ে যদি জীবন বিলিয়ে দিতে হয়, যদি সব কিছু হারাতে হয়, তবুও হারাবো, কিন্তু আমার আল্লাহর পথ থেকে আমরা পিছপা হব না। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, এই দিনের পথে সাহাবায়ে কেরাম অকতরে জীবন বিলিয়ে দিয়েছেন। আল্লাহ বললেন তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলি, ঈমান আনতে হবে আল্লাহ এবং আল্লাহর নবীর প্রতি। বন্ধু, কেমন ঈমান আনতে হবে একটু খেয়াল করেন। আল্লাহ বলেন আমিনু কামা আমানান নাস। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন নবীজি তারা যেন ঈমান আনে, ঈমান তাদের মতো ঈমান আনার অর্থ হইল, তাফসীরকারগণ বলেন তাদের মতো ঈমান আনার অর্থ হইল সাহাবায়ে কেরাম যেভাবে ঈমান আনয়ন করেছে। সাহাবায়ে কেরাম কিভাবে ঈমান আনয়ন করেছে আপনারা জানেন। কলিজার টুকরা যুবক ভাইরা, এ যুবক, আপনারাও যুবক, আমিও যুবক, বন্ধুরা, আমার ভাইরা, জিহাদি তামান্না লইয়া আল্লাহর জন্য এই দিনের কথাগুলো শোনাও। সাহাবায়ে কেরাম আমাদের অনুপ্রেরণা। সাহাবায়ে কেরাম কিভাবে আল্লাহর নবীর জন্য জীবন বিলিয়ে দিতে পাগল ছিল। একজন সাহাবীর কথা আপনাদেরকে শুনাইয়া দেই। তার ইসলাম গ্রহণ করার পূর্বে নাম ছিল আব্দুল উজ্জা। ইসলাম গ্রহণ করার পরে তার নাম আমার নবী ভালোবেসে দিয়েছিল আব্দুল্লাহ। জোরে কন্না আল্লাহু আকবার। আমার বন্ধুরা, এই আব্দুল্লাহ আমার নবীর দরবারে আসেন এবং যান। বাবাজি একদিন তার চাচাকে গিয়ে বলে, চাচাজি মোহাম্মদকে আপনার কাছে কেমন লাগে? মোহাম্মদকে আপনার কাছে কেমন লাগে? বলে না না, মোহাম্মদকে মোটেও ভালো লাগে না। মোহাম্মদ সত্য নবী এটা আমরা জানি, কিন্তু আমরা যদি মোহাম্মদের প্রতি ঈমান আনি, আমাদের ধর্মের, আমাদের বাপদাদার মুখে চুনকালি মাখানো হয়ে যাবে। বাজান রে, আমার নবী যখন এই দিনের দাওয়াত দিতে গিয়েছেন, কাফেরেরা আমার নবীকে পাগল বলে গালি দিয়েছে। রে বাবা, দিলটা নরম করে দিয়ে কথাগুলো শোনা লাগবে। আমার নবীকে পাগল বলল, জাদুকর বলল। আমার আল্লাহ এই কথাগুলো এইভাবে বর্ণনা করেন সূরাতুল হিজরের মধ্যে, ওয়াকালু ইয়া আইয়ুহাল্লাযী নুযিলা আলাইহিয যিকরু ইন্নাকা লামাজনুন। আল্লাহ বললেন ওই মানুষগুলো, তারা বলল হে
ব্যক্তি, ওই ব্যক্তি মুহাম্মদ, যার উপর কোরআন তথা জিকির নাজিল করা হয়েছে, ওই ব্যক্তিটা হইল পাগল। জুরকন্না নাউজুবিল্লাহ। আমার নবীকে পাগল বলল, কিন্তু পাগল যদি বন্ধুকে বলে, অপর বন্ধুর কিন্তু ভালো লাগে না। আমার আল্লাহ সূরাতুল কালামের মধ্যে আয়াত নাজিল করে দিলেন, মা আনতা বিনি'মাতি রাব্বিকা বিমাজনুন। আল্লাহ বললেন, নবী হ্যাঁ, আপনার রবের অনুগ্রহে আপনি পাগল না। আল্লাহু আকবার বলেন। আমার আল্লাহ অন্য আয়াতের মধ্যে ওই কাফেরদেরকে উত্তর দিয়ে দেন, আমার নবীর চরিত্র তুলে ধরে, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। নবীজি, আপনার চরিত্র সর্বশ্রেষ্ঠ, সর্বাগ্যে আমি আল্লাহ তাআলা দান করেছি। বন্ধু, যেই প্রমাণ আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার নবীজিকে দিয়ে দিয়েছেন, কোন কোরআন নিয়ে আল্লাহ তাআলা এই পৃথিবীতে আমার আপনার নবীকে পাঠাইছেন, এই কোরআনের কাছে আমার বন্ধুরা যদি কোনো মানুষ আসতে পারে, এই কোরআন দ্বারা যদি জীবন পরিচালনা করতে পারে, তাহলে তার কেমন অবস্থা হবে একটা শোনেন। আল্লাহ বলেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ বলেন, নবীজি, এমন কিতাব আমি আল্লাহ আপনার প্রতি নাজিল করেছি, যেই কিতাবের মাধ্যমে, যেই কালামের মাধ্যমে আপনি অন্ধকারে ডুবে থাকা মানুষগুলোকে, অন্ধকারে নিমজ্জিত থাকা মানুষগুলোকে অন্ধকার থেকে বের করিয়া আপনি আলোর পথে নিয়ে আসবেন, আলোর দিকে আপনি নিয়ে আসবেন। জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। এই কোরআনের পথে আমাদের সকলের চলা দরকার আছে না নাই? বাবাজি, আল্লাহ পাক রব্বুল আলামিন অন্য আয়াতের মধ্যে বলেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি ওয়া কাফা বিল্লাহি শাহীদা। আল্লাহ বলেন, নবী গো, আমি আল্লাহ তাআলা দুইটা গুণ সহ আপনাকে পাঠাইলাম। একটা হইল সত্য দিন এবং সঠিক পথ, যাতে করে ধর্ম বর্ণ নির্বিশেষে ইসলাম ধর্ম বিজয় লাভ করে, বিজয়ী দান করেন। আর এর সাক্ষ্যদাতা হিসেবে আমার আল্লাহ যথেষ্ট। আর পড়শি প্রমাণের দরকার আমার বন্ধুরা নাই। যারা ইমানদার, যারা আমরা ইমান আনতে পেরেছি, বন্ধুরা, আমার ভাইরা, আমার আল্লাহর কোরআনের কোন আয়াতকে অস্বীকার করার মতো কোনো অবকাশ রাখে না। জোরে জোরে কথা বলেন, ঠিক কিনা? আমার ভাইরা রে, আব্দুল উজ্জা চাচার কাছে বলতেছে, চাচা গো, মোহাম্মদ কেমন লোক? এই আব্দুল উজ্জা চাচাকে বলার সাহস পাইতেছে না, সে ইসলাম গ্রহণ করবে। এক পর্যায়ে আমার নবীর কাছে সে বলেন, নবী গো, আপনি আমাকে কালেমা পড়াইয়া মুসলমান বানাইয়া দেন। পরবর্তীতে এই কথাটা তার চাচাকে আব্দুল উজ্জা জানাইয়া দেয়। আব্দুল্লাহ চাচাকে ডেকে বলে, চাচা গো, আমি মুহাম্মদের প্রতি ঈমান আনছি। দেখেন, ঈমান আনার জন্য কত কষ্ট সাহাবে কেরাম করেছে রে বাবা। রে যুবক ভাইরা, এই ঈমান আনার জন্য সাহাবে কেরাম তাদের জীবন অকাতরে বিলিয়ে দিয়েছেন, কোনো দ্বিধাবোধ করেন নাই রে বাবা। এই সাহাবী চাচাকে গিয়ে বলতেছে, চাচা গো, আমি ইসলাম গ্রহণ করেছি। এবারে চাচা বলে, আব্দুল উজ্জা রে, তুমি ইসলাম গ্রহণ করেছো, তবে শুনে রাখো, তোমার বাবার সম্পত্তির ভাগ বন্টন, কাপড় চোপড়, জমি তুমি কিছুই পাইবা না। আমার নবী বলেছিল, আব্দুল্লাহ রে, তুমি ইসলাম গ্রহণ করেছে, গোপনে রাখবা, প্রকাশ কিন্তু করবা না। আব্দুল্লাহ বলে, নবী গো, যেই আল্লাহর প্রতি, যেই নবীর প্রতি ঈমান আনছি, তখন থেকে বিশ্বাস করেছি, নবী গো, আমার জীবন চলে যেতে পারে, তবু আমি এই ঈমান থেকে পিছপা হব না। এই বাবাজি, এইবার আব্দুল্লাহর চাচা আব্দুল্লাহর সমস্ত জামা কাপড়গুলো খুলে নিতে লাগলো রে যুবকেরা।
এক এক করে জামাগুলো খুলে এক পর্যায়ে বলতেছে, ভাতিজা তোমার লুঙ্গিটাও খুলে ফেলো। সব কিছু খুলে খুলে দিচ্ছেন, তবুও ইমান থেকে পিছপা হইতেছে না রে বাবা। এই বন্ধু যখন একেবারে উলঙ্গ হয়ে গেল, তার মাকে ডেকে বলে, মা গো আপনি তো আমার জন্ম দুঃখী মা, জন্মদাত্রী মা, দেন না একটু কাপড় দেন না, আমার লজ্জা স্থানটা কিয়া, আমি আমার নবীজির দরবারে একটু যাব। এ বন্ধু এই আমার নবীজির সাহাবী, তার মা ছোট্ট একটা কাপড় দিলেন। লজ্জা স্থান ঢাকলে হাঁটু ঢাকে না, হাঁটু ঢাকলে লজ্জা স্থান ঢাকে না। এ বন্ধু এমন কাপড় পরিধান করিয়া আমার বন্ধুরা নবীজির দরবারে যায়। নবীজিকে ডাক দেয়, নবী গো। নবীজি ডাক দিয়ে বলে, কে তুমি গভীর রজনীতে এত রাত্রিতে কে গো আসছো, কোথায় থেকে এসেছ? সাহাবী ডাক দেয়, কই নবী গো আমি আপনার সাহাবী আব্দুল্লাহ, আগে নাম ছিল আব্দুল উজ্জা। এই কয়েকদিন পূর্বে আমি ইসলাম গ্রহণ করেছি। নবী আমার দরওয়াজা খুলিয়া দেখে আব্দুল্লাহ। ডাক দেবার, আব্দুল্লাহ রে তোমার এই অবস্থা কেন? তুমি না দামি দামি পোশাক পরিধান করেছিলা, তুমি না দামি দামি পারফিউম ব্যবহার করেছিলা, আজকে তোমার দামি পোশাকগুলো কোথায়? এই সাহাবী চোখের পানি ছাইরা কান্দার বলে, নবী গো ইসলাম গ্রহণ করবার কারণে, আমার আল্লাহর প্রতি ঈমান আনবার কারণে আমার চাচা আমার সমস্ত কাপড় চোপড় খুলে নিয়েছে, সমস্ত সম্পত্তির ভাগ বন্টন থেকে আমাকে পরিত্যাগ করেছে। বন্ধু ডাক দিয়ে বলে, নবী গো সব কিছু ছেড়েছি, তবু আমি আমার আল্লাহর নবীকে ভুলতে পারি নাই। আমার নবী ছিল মায়ার নবী, রহমতের নবী। আমার নবী ছিল মায়ার নবী, রহমতের নবী। নবী আমার ডাক দিয়ে আব্দুল্লাহকে বলে, আব্দুল্লাহ রে এই যে চাদর নাও, নিয়ে তুমি তোমার শরীরটা আবৃত্তি করে নাও, তুমি তোমার শরীরটা ঢেকে নাও। আমার ভাইরা রে, আমার নবীর হাত তুলে আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ আমার এই আব্দুল্লাহ যুদ্ধের ময়দানে যদি চলে যায়, তাহলে তার রক্ত যেন কাফেররা ঝরাইতে না পারে। এই সাহাবী ডাক দিয়ে বলে, নবী গো এমন দোয়া করলেন, আমি তো চাইছিলাম আমি যুদ্ধের ময়দানে যাব, নবী গো আমার নাক কাটা যাবে, আমার কান কাটা যাবে, হাত কাটা যাবে গো। আর আমি কিয়ামতের ময়দানে ফেরেশতারা যখন প্রশ্ন করবে, রব কে দিন কি তোমার ইসলাম কি, তখন আমি তাদেরকে বলবো, আমি আমার আল্লাহর জন্য এই যে দেখো অঙ্গ প্রত্যঙ্গ আমি কর্তন করে এসেছি, আমি প্রমাণ নিয়ে যাইতে চাইলাম। আমার নবীর দোয়া তো অবশ্যই কবুল হবে রে বাবা। আমার নবীর দোয়া আল্লাহ কবুল করেছেন। একদিন আমার বন্ধুরা জ্বরে আক্রান্ত হয়ে যায় আব্দুল্লাহ। আর যুবক ভাইরা গভীর মনোযোগ দিবেন গো, কারণ আপনারা জানেন যুবকরা যেখানে আছে সেখানে সফলতা অবশ্যই আসবে। এই সাহাবীটাও ছিল যুবক সাহাবী রে বাবা। এই কথাটা এজন্যই বললাম, ইসলাম আমার বন্ধুরা জয়লাভ করেছে যেখানে যুবকদের ভূমিকা ছিল অগ্রগামী। কারণ আপনারা জানেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করেছিলেন 36 বছর বয়সে, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু 26 বছর বয়সে, আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু 17 বছর বয়সে, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু 8.5 বছর বয়সে। এ বাবাজি বিখ্যাত সাহাবী যা সবগুলোই ছিল যুবক বয়সের। এবার আমার বন্ধুরা জ্বর আক্রান্ত হয়ে আব্দুল উজ্জা মারা যান। আমার নবী ডাক দিয়ে কই, সাহাবীরা রে আঙ্গে নিয়ে আসো রে, আব্দুল্লাহর লাশটা আমার কাছে দাও না রে। আমার নবী আব্দুল্লাহর লাশটা লইয়া আমার আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ ওগো মালিক, আমি আব্দুল্লাহর প্রতি খুশি হয়ে গেছি, আপনি আল্লাহ আমার সাহাবী আব্দুল্লাহর প্রতি খুশি হয়ে যান। চিৎকার করে বলেন না আল্লাহু আকবার। কারণ আমার নবী ছিলেন মায়ার নবী, রহমতের নবী। আমার নবী ছিলেন রহমতের নবীর জন্য বলেন, রাহমাতাল লিল আলামিন নবী
রাহমাতাল লিল আলামিন নবী কোরআনে প্রমাণ আশিক বিনে কে বুঝিবে আমার দয়াল নবীর শান মাশুক বিনে কে বলিবে আমার দয়াল নবীর শান নবী আমার মদিনার বুলবুল আমার আল্লাহ প্রেম করিয়া নামটি দিলেন হাবিবে রাসূল মারহাবা বলেন নবী আমার মদিনার বুলবুল আমার আল্লাহ প্রেম করিয়া নামটি দিলেন হাবিবে রাসূল সেই নবীকে না চিনিলে সেই নবীকে না মানিলে থাকিবে না ঈমান আশিক বিনে কে বুঝিবে আমার দয়াল নবীর শান মাশুক বিনে কে বুঝিবে আমার দয়াল নবীর শান কথা কোন ঠিক কিনা বাবাজি অনেকে ইমানদার আমরা কিন্তু ইমানের স্বাদ পাই না ইমানের মজা আমরা পাই না নবীজি বলেন কোন মানুষ যদি ইমানের স্বাদ অর্জন করতে চায় তাকে তিনটা গুণ অর্জন করা লাগবে জোরে কোন কয়টা গুণ অর্জন করা লাগবে তিনটা গুণ অর্জন করা লাগবে তার মধ্যে এক নম্বর গুণ হইল পৃথিবীর মধ্যে আল্লাহর নবীকে সবচাইতে বেশি ভালোবাসা লাগবে যতক্ষণ পর্যন্ত কোনো মানুষ আল্লাহর নবীকে দুনিয়ার সবার চাইতে বেশি ভালো না বাসিবে ততক্ষণ পর্যন্ত কোনো মানুষ পরিপূর্ণ ঈমানদার হইতে পারবে না পরিপূর্ণ ঈমানদার যখন মানুষটা হইয়া যাইবে তখন ওই মানুষটার দরকার হলো হেদায়েত হেদায়েত ছাড়া মানুষ আমার বন্ধুরা পরিপূর্ণ মুমিন হইতে পারে না আর এই হেদায়েতের মালিক একমাত্র আমার আল্লাহ কথা কোন ঠিক কিনা লিল্লাহি তাকবীর আপনাদের খারাপ লাগতেছে নাকি চলবে কি চলবে না চলবে আমার ভাইরা আমার বন্ধুরা একটু আওয়াজ দিয়ে বলিবেন হেদায়েতের মালিক কে আল্লাহ পাক এই কথাটাও সূরাতুল কাসাসের মধ্যে বলেন যাকে ভালোবাসবো তাকে আমি হেদায়েত দিব যাকে চাইবো তাকে আমি হেদায়েত দিব ওয়া হুয়া আ'লামু বিল মুহতাদিন আর কে হেদায়েত পাবে এটা আমি আল্লাহ রাব্বুল আলামিন ভালোভাবে জানি এটা আমি আল্লাহ ভালো করে জানি কারা হেদায়েত পেতে চান অনেক সময় প্রশ্ন করে থাকেন হুজুর নামাজ পড়ে আবার সুদ খায় নামাজ পড়ে ঘুষ খায় এমন মানুষ আছে না নাই কথা বলেন আল্লাহ বলেন ওয়াল্লাযীনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন যেই মানুষগুলো আমি আল্লাহকে পাইতে চাই যেই মানুষগুলো আমি আল্লাহকে পাওয়ার জন্য সাধনা করে আমি আল্লাহর অনেকগুলো পথ আছে আমি আল্লাহ তাআলা ওই পথগুলো ওই বান্দাদের জন্য খুলে দেই চিৎকার করে বলেন না আল্লাহু আকবার কিন্তু বাবাজি এমন ঈমানদার আছে এমন হেদায়েতওয়ালা লোক আছে নামাজ পড়ে সুদ খায় নামাজ পড়ে ঘুষও খায় আবার নামাজ পড়ে দুর্নীতিও করে এখন দোষ দেয় আল্লাহর কোরআন বলছে ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার হুজুর আওয়াজ করে নামাজ নাকি সমস্ত অশ্লীলতা থেকে বিরত রাখে তাহলে আমি নামাজ পড়িলাম আবার ঘুষও খাইলাম আবার সুদও খাইলাম তাহলে কি আল্লাহর কোরআন মিথ্যা নাকি ওই লোকটার কথা মিথ্যা আপনারা একটু বলেন হ্যাঁ আমার ভাইরা এরকম লোক আপনাদের এখানে না থাকতে পারে যে নামাজ পড়ে আবার রোজাও রাখে সুদও খায় ঘুষও খায় দুর্নীতিও করে এরকম লোক আমি অনেক দেখেছি হয়তো বা আপনাদের এখানে নাই হ্যাঁ আছে এজন্য আমি একটা কথা বলি নামাজ পড়িয়া করবা কি রোজা রাখিয়া করবা কি কলবেতে ঢুকেছে গো তোমার দারুর শয়তানি কথা কই না কলবেতে ঢুকেছে
হয়েছে গো তোমার দারুণ শয়তানি, হজ করিয়া তুমি হইয়াছো হাজি, মনটা তোমার দারুণ পাজি, সাধরা ধান একই মনে বেহেছি। হাজি সাহেবরা মন খারাপ করবেন না, আমি সংক্ষেপে একটু আপনাদের বোঝানোর চেষ্টা করতেছি। ভাইরা আমার, অনেক এক এলাকার হাজি সাহেব ছিলেন, প্রচুর ধানের আবাদ করত, ধান বিক্রি করবে। একদিন এক ব্যাপারী চিন্তা করলো, আমি এই ধানের বস্তাগুলো একটি মেপে দেখব। এক বস্তা মাপ দেয়, দেখে 7 ধরা। ধান তো 8 ধরাতে 1 মণ হয়, নাকি বলেন? আপনাদের এদিকে কি তো একই? 8 ধরাতে 1 মণ। বেচারা মাপ দিয়ে দেখলো 7 ধরা, আরেকটা মাপে 7 ধরা, এভাবে প্রত্যেকটা বস্তা মাপ দিয়ে দেখে প্রতিটা বস্তায় 7 ধরা করে ধান। হজ করিয়া তুমি হইয়াছো হাজি, মনটা তোমার দারুণ পাজি, 7 ধরা ধান একই মনে বেহেছি। এখন বলবেন হুজুর, নামাজের কথা বললেন, হাজি সাহেবের কথা বললেন, এইরকম জুব্বা পরে পাগড়ি মাথায় দিয়ে কিছু দুর্নীতিবাজ, কিছু সুদখোর ঘুষখোর আছে না নাই? কথা কয় না? ভণ্ড কিছু মৌলবী আছে না নাই? আমার বন্ধুরা, আমার ভাইরা, এই সমস্ত ভণ্ডদের কারণে, আমার বন্ধুরা, আমার ভাইরা, এই সমস্ত ভণ্ডদের কারণে ইসলামের আরো দুর্নাম হয়। এইরকম কিছু ভণ্ড মার্কা মৌলবী সুন্নিয়তের নামে বাউল শিল্পীগুলো, আমার বন্ধুরা, এই ওয়াজের মঞ্চগুলো নষ্ট করে যুবকদেরকে বিভ্রান্তি করতেছে। এরকম কিছু মৌলবী আছে না নাই? আমার বন্ধুরা, বলবো এই টুপি জুব্বার কথা কি বলা যাবে? হ্যাঁ, তুমি জুব্বা পরিয়া করবা কি, টুপি পরিয়া করবা কি, গোপনেতে ছেলের বিয়া দিয়া যৌতুক লইছনি। কথা কয় না? যদি কথা না বলে বুঝবে যে ওই দলের লোক এখানে বেশি। ঠিক কিনা জোরে কন? আছে না নাই? নামাজ পড়ে, জুব্বা পরে, টুপি পরে, আবার ছেলেকে বিয়ে দেওয়ার সময় যৌতুক 1 টাকাও কম হবে না। এরকম আপনাদের এদিকে মনে হয় যৌতুক নাই? আছে? ভাইরা আমার, বন্ধুরা, আমি বলতে চাই, কিছু কিছু লোক আছে, যদি মেয়ের পক্ষ থেকে দেখতে যায় তো বলে গতবার 1 লাখ বলছে, এবার 1.5 লাখ, 1 টাকা কম হবে না। ওই কুরবানির হাটের যে গরু বিক্রি করে, ওই গরুর মতো। কথা কোন ঠিক কিনা? আমার বন্ধুরা, আমার ভাইরা, এজন্য বলি আমি, কিছু কিছু লোক আসে যে হুজুর সংসারে শান্তি নাই, বলে কে? স্ত্রী আমার কথা শুনতেই চাই না। আমি বলি কি জানেন, যেই খাটে শুয়ে থাকে ওই খাটটাও বইয়ের বাবার টাকায় কেনা, যেই চেয়ারে বসে চেয়ারটাও বইয়ের বাবার টাকায় কেনা। কথা কয় না? তো সবকিছুই যখন বইয়ের বাবার টাকায় কিনা, রাত্রেবেলায় যেই খাটে শুইবা ওই খাটটাও বইয়ের বাবার টাকায় কিনা, বইয়ের দামাক তো একটু বেশি হবেই। এক যুবক আবার চালাক কয়, হুজুর আমিও কম চালাক না। বলে কেন? বইয়ের বাবার বাড়ির থেকে যত টাকা নিয়ে আসছিলাম সব টাকা দিয়ে আমি বাথরুম বানাইছি, বইয়ের সাথে যখন ঝগড়া লাগে আমি বলি তোর বাবার টাকা আমি মুতি। চিন্তা করছেন কত বড় শয়তান! যৌতুকও নিছে, টাকাও নিছে, বইয়ের সাথে ঝগড়া লাগলে কয় তোর বাবার টাকা আমি মুতি। ভাইরা আমার, এই শয়তানি যুক্তি আমার আল্লাহর কাছে চলবে? কথা বল। তবে আমি বলতে চাই, অনেকে আসে দোয়া করেন, আমি বলি তাদেরকে আগে আল্লাহর কাছে তওবা করো। এখনকার যে বিয়েগুলো, যুবকরা আপনারা সাবধান হয়ে যান। যুবক ভাইদেরকে বলতে চাই, আমার সোনার যুবকরা কখনো নারী লোভী হইতে পারে না। কারণ যেই যুবকেরা, যেই সাহাবীরা সুন্দরী নববধূকে ঘরে রেখে যুদ্ধের ময়দানে ঝাঁপিয়ে পড়তে পারে, এই যুবকেরা কখনো নারী লোভী হইতে পারে না। কথা বলেন ঠিক কিনা? তবে সমস্যা হলো এক জায়গায়, আমার মা বোনরা যদি পর্দা করে চলতো, আজকে তাদেরকেও তো ইফটিজিং হওয়া লাগতো না, আমার যুবকদেরকেও ইফটিজিং এর মামলায় তো ফাঁসে যাওয়া লাগতো না। কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুরা, আমি বলি কি জানেন, যে সংসারে শান্তি আসবে না যতক্ষণ তাওবা না করো। কারণ এখনকার বিয়েগুলো এরকম হয়েছে, ছেলের পক্ষ থেকে মেয়েকে হলুদ মাখাইতে যায় যেই বিয়েতে, মেয়ের পক্ষ থেকে যেই বিয়েতে ছেলেকে হলুদ মাখাইতে যায়, আর যৌতুক নামের আযাব আর গজব নিয়ে আসে, বক্স বাজাইয়া মেয়েদেরকে নাচাইয়া ফাঁসাইয়া যে আযাব আর গজব নিয়া তুমি স্ত্রীকে ঘরে নিয়ে আসো, এই ঘরে আল্লাহর গজব ছাড়া কোনোদিন শান্তির আশা করা যায় না। কথা বলেন ঠিক কিনা? এই যুবকেরা, যৌতুক মুক্ত সমাজ গড়তে হবে। রাজি আছো তো ইনশাআল্লাহ? বিয়ে করো নাই কারা কারা? হাত তুলেন তো একটু। বিয়ে করো নাই যারা যারা, লিল্লাহে তাকবীর। যুবকরা আসে নাই?
এত অল্প? আজকে তো দিন তো আজকে একটা গেছে, হ্যাঁ কি 14ই ফেব্রুয়ারি। ও যুবকরা তাহলে ওই হেনাকে খুঁজতে গেছে মনে হয়, কথা কয় না? হ্যাঁ, আজকে আমার যুব সমাজ ধ্বংস হইতেছে দুনিয়ার পিছে পড়ে। সে কোনটা ভালো কোনটা খারাপ এটা আর দেখতেছে না। ইসলামকে ছাড়িয়া তারা আজকে জাহান্নামের পথে ছুটছে, কথা কোন ঠিক কিনা? আমার বন্ধুরা, আমার ভাইরা, যেহেতু দিবসটা চলেই গেছে, আমি এদিকে কথা আর বাড়াবো না, মূল আলোচনায় চলে যাব। তবে আমার যুবক ভাইদেরকে ইসলামের পথে আনার জন্য আমি বাস্তব কিছু কথা আমি আপনাদেরকে বলে যাই। এই ভালোবাসা দিবসের নামে আজকের এই দিনে হাজার হাজার মেয়ে তার সতীত্বকে হারিয়েছে, কথা বলেন ঠিক কিনা? এইটা কোনোদিন ভালোবাসা দিবস হইতে মুসলমানদের কোনো ভালোবাসা দিবস লাগে বলেন? কথা কয় না? মুসলমানরা প্রতিদিন ভালোবাসবে, সকালে বিকালে রাত্রে দিনে সব সময় ভালোবাসবে, এটা হলো মুসলমানদের কাজ। ভালোবাসার কোনো দিবস লাগে? আমার বন্ধুরা, আমার ভাইরা, এজন্য আপনাকে আমাকে সচেতন হইতে হবে। বর্তমান জামানায় একটু খোঁজ নিয়ে দেখবেন, ছোট ছোট বাচ্চাগুলো আজকে নষ্ট হয়ে যাচ্ছে। কিছুদিন আগে শুনলাম ঢাকা থেকে 11 বছরের একটা মেয়ে, এই যারা জানেন সোশ্যাল মিডিয়ার যুগ, নওগাঁয় টিকটকার, টিকটকে সম্পর্ক করে ঢাকায় থেকে চলে গেছে নওগাঁয়। বয়স কত? 11। আমি যদি বলি এই যে মুরব্বী চাচারা আছে, যখন আপনাদের বয়স 12-13 ছিল, তখন এই প্রেম ভালোবাসা কারে বলে এটা তো আপনারা মনে হয় বুঝতেনই না, ঠিক না? ওই যে মুরব্বী চাচা কয় ঠিক। এই আপনার সামনে যে বাচ্চাটা বসে আছে ওকে জিগান, দেখবেন যে সে সবকিছুর বর্ণনা দিয়ে দিবে, ঠিক কিনা জুরকন? তো এই যে আপনাদের সতর্ক করে আমি মূল আলোচনায় চলে যাব। বহু কথা কিন্তু সময়ের কারণে আমি বিস্তারিত বলতে পারতেছি না, আপনাদেরকে একটু সচেতন করে দিয়ে যাই। ছোট ছোট বাচ্চা দেখতে পাই ক্লাস 4-এ 5-এ পড়ে, এই বাচ্চাগুলো আজকে বয়ফ্রেন্ডের হাত ধরে পালিয়ে যাচ্ছে, বাবা মার ইজ্জত নষ্ট করে, কথা কোন ঠিক কিনা? আপনাদের এদিকে যায় না? যায় কি যায় না? আবার স্বামীর ভাত ভালো লাগে না, পরকিয়া যে মহিলারা করে, স্বামীর সারা বছর লালন পালন করলো, সবকিছু করলো, ওই স্বামীকে রেখে অন্য ছেলের হাত ধরে যায়, এরকম আছে না? আমার বন্ধুরা, নষ্ট করলো এই মোবাইলটা, কথা কন? মোবাইলটা যত ভালো তত খারাপ। এই কথাটা কেন বললাম? আগে এত শোনা যাইতো না যে 10-12 বছরের ছেলে মেয়ে পালায়া যায়, কিন্তু এই ডিজিটাল সময় এসে শোনা যায়। কারণ বাবা মা বসে থাকে, সন্তান ছেলে মেয়ে SMS এ কথা বলে, বাবা মা বুঝতে পারে না, কথা কয় না? তো জামানা খাইলো কিসে? জামানা খাইলো মোবাইলে। বলবো জামানা মোবাইলে খাইছে, জামানা মোবাইলে খাইছে, চলবে? অল্প বয়সের পুলা মায়ারা প্রেমে জড়াইছে, জামানা মোবাইলে খাইছে, জামানা মোবাইলে খাইছে। রেডিও থুইয়া টেপ আসিল, টেপি থুইয়া টিভি থুইয়া মোবাইল আইসলো, যা খুশি তা পাবি। ওরে টিভির পর্দায় যা হাই আছে, মোবাইলে তা আছে, আরো কত আজে বাজে জিনিস দেখতাছে। এই সমস্ত জিনিস দেখা নিশাই মেতেছে, জামানা মোবাইলে খাইছে, জামানা মোবাইলে খাইছে। অল্প বয়সের পুলা মায়ারা প্রেমে জড়াইছে, জামানা মোবাইলে খাইছে, জামানা মোবাইলে খাইছে, কথা কোন ঠিক কিনা? লিল্লাহি তাকবীর। আমার বন্ধুরা, আমার মা বোনদের সম্পর্কে অল্প কিছু কথা বলি, আমি মূল কথার দিকে চলে যাব। আমার আম্মু জানারা যদি পর্দা করে, তাদের কয়েকটা লাভ আছে, এই লাভ একটু বলি। 1 নম্বরে লাভ হইল, পর্দা করে যেই মায়েরা চলবে আল্লাহর বিধান মেনে, ওই মাটা জান্নাতি। আল্লাহু আকবার বলেন। আর যখন পর্দা না করে, আমার বুঝে আসে না যেই সমস্ত আম্মু জানারা আপনারা বেপর্দা হয়ে চলেন, কি জন্য চলেন? আপনার চেহারা, আপনার সবকিছু দেখার দায়িত্ব একমাত্র আপনার স্বামীর, কথা কোন ঠিক কিনা? আর মাহরাম ব্যক্তির। আর যেই সমস্ত মেয়েরা সাজুগুজু করে মেকআপ দিয়ে রাস্তায় যায়, তারা কি বুঝাইতে চায়, কথা কয় না? আর এক প্রকারের স্বামী আছে, ভেড়া মার্কা স্বামী, স্ত্রীকে বেপর্দা কইরা চুলগুলো এলো মোরে সাইরা বিবিকে পিছনে বসায় নিয়ে যায়, মানুষকে বলে পাইছি একখান জিনিস, কথা কয় না? খারাপ লাগতেছে? এটা বাস্তব কথা না? আমার বন্ধুরা, আমার ভাইরা, বাস্তবতার সাথে একটু মিলে দেই। ভাইরা, পায়ে হাত দিয়ে বলি, আপনি আপনার বিবি মা মেয়েদেরকে যদি পর্দানিশীন না বানান, আপনার নাম হবে দাইয়ুস। রসুল বলেন দাইয়ুস কখনো জান্নাতে প্রবেশ করবে না। একটা মেয়ে যখন পর্দা করে চলবে, লাভের মধ্যে একটা লাভ হইল,
বেপরদা হয়ে গেলে তার মেকআপ করতে হয়, কারণ সে সুন্দরী এটা প্রকাশ করতে চায়। আর যখন পর্দা করবে তখন তার মেকআপটা করা লাগবে না। কথা কয় না? অপচয় থেকে বেঁচে গেল না আমার ভাইরা, আমার বন্ধুরা। মেকআপ খরচ লাগলো না, লিপস্টিক লাগানো লাগলো না আমার বন্ধুরা, আশকারা মাস্কারা আইলানা কিছুই লাগানো লাগলো না, কারণ সে বোরকা পরে গেল দেখতে কেমন এটার কেউ। আমার বন্ধুরা, আমার ভাইরা, আর লম্বা নয় এই আম্মু জানিরা, আপনারা শুনেছেন অনেক মা বোন এসেছেন, অনেক কথা আপনাদের সম্পর্কে ছিল, কিন্তু সময় আমার মায়েরা বেশি হাতে নেই। ছোট্ট একটা আমল আমি আপনাদেরকে দিয়ে যাব। আম্মু গো, আমি আপনাদের সন্তানের মতো আদরের বোনেরা আমার, আমি আপনাদের ভাইয়ের মতো, এই হিসেবে কথাগুলো আপনারা গ্রহণ করেন। প্রত্যেকটা মায়ের পায়ে হাত রেখেও আমি বলে যাইতে চাই, এর আম্মু জান, আপনার একটা ফ্যাক্টরি, আপনার ওই পেট থেকে জন্ম নিবে শাহজালাল, শাহপরান, শাহ ইয়ামিনী রহমতুল্লাহ আলাইহির মতো বীর বীর সৈনিকেরা। কথা বলেন ঠিক কি না? এ আমজানেরা, আপনাদেরকে চলতে হবে পর্দা করে। বেপর্দা হয়ে যদি চলেন মা গো, একটু খেয়াল করে কথাগুলো শুনবেন আম্মু জানেরা আমার, আপনাদের সম্মান কিন্তু কম নয়। রাসূল হাদিসে বলেন, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত। ও মা, আপনার পায়ের নিচে হইল সন্তানের জান্নাত। আপনি কতটা দামি একটু কি চিন্তা করে দেখছেন নাকি? একটু কি ভেবে দেখছেন নাকি? হীরামণি মুক্তার চাইতেও আপনার দাম এবং সম্মান আমার আল্লাহ অনেক বেশি করে দিয়েছেন গো আম্মু জান আমার। এরে মায়েরা, আপনাদেরকে চারটা আমল দিয়ে যাব। এই কথাটা বহু বক্তাই বলে থাকে, কিন্তু আমার আম্মু জানদেরকে আমল করতে দেখা যায় না। আল মারআতু ইজা সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া আহসানাত বা'লাহা ওয়া তাআত বা'লাহা ফালতাদখুল মিন আইয়ি আবওয়াবিল জান্নাহ। আম্মু জানেরা গো, এক নম্বরে 5 ওয়াক্ত নামাজ পড়বেন, 2 নম্বরে রমজান মাসে রোজা রাখিবেন, 3 নম্বরে স্বামীর খেদমত করবেন, 4 নম্বরে পর্দা পুশিদা করে চলবেন। নবী আমার ডেকে বলে, ওই মহিলাটা জান্নাতের যে কোনো দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করবে। চিৎকার করে বলেন না সুবহানাল্লাহ। এরে মায়েরা, এ বোনেরা, হাতে পায়ে হাত দিয়ে বলি গো আম্মু জান, যেই স্বামী আপনার জন্য এত কষ্ট করে কাজ করে, অনেক স্বামী প্রবাসে থাকে, অনেক সময় আমরা পত্র পত্রিকায় পড়তে পাই, অনেক একজন প্রবাসীর স্ত্রী অন্য একটা ছেলের হাত ধরে চলে গেছে। একটু বুঝো মাগো, আপনার জন্য, আপনাকে একটু সুখে রাখবার জন্য আপনার স্বামী নিজের আরাম আয়েশকে ত্যাগ করিয়া, নিজের সুখ বিসর্জন দিয়া আপনার সুখের জন্য প্রবাসে কাজ করে আম্মা জান। আপনার জামাই মাঠে ঘাটে কাজ করে আপনার সুখের জন্য। কথা বলেন ঠিক কিনা? এই স্বামীদেরকে আপনারা ঠকাইবেন না মাগো। ইরে মায়েরা, আম্মু গো, আপনারা জানেন স্বামীর পায়ের নিচে হইল স্ত্রীর জান্নাত। এই জন্য আপনাদের হাতে পায়ে হাত দিয়ে বলবো, আপনারা পর্দা পুশিদা করে চইলা স্বামীর আমানতগুলো রক্ষা করবেন। স্বামীর অবর্তমানে স্বামীর আমানত কখনোই আপনারা ভঙ্গ করবেন না। আর পরকীয়া নামক আযাব আর গজব থেকে বের হয়ে আসিবেন। দেখবেন অনেক সময় দেখা যায় রে বাবা, একজনের স্ত্রী সন্তানের মা, আমার বন্ধুরা, অন্য এক যুবকের বাড়িতে গিয়ে অনশনে বসে, বলে আমি তার সাথে কথা বলেছি, বিয়ে না করলে আমি আত্মহত্যা করব। এরকম খবর আমরা পাই কি পাই না? এরে মা, এই জন্য সময় থাকতে নিজেকে সতর্ক করে নেন। এ বন্ধুরা, একটু খেয়াল করেন, কথা বাড়ানোর কোনো সুযোগ নাই। যেই মানুষগুলো ইমানদার হইবে, যেই মানুষগুলো নেক আমল করিবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের সম্পর্কে সূরাতুল কাহফের মধ্যে বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ বলেন, নবীজি, যেই মানুষগুলো
ঈমান এবং আমল নিয়ে কবরে আসবে। যেই মানুষগুলো ঈমান আনলো এবং নেক আমল করলো, নেক আমলের অর্থ হইল নামাজ, রোজা, হজ, যাকাত আরো যাবতীয় যে আমলগুলো আছে। নবী গো, যেই মানুষগুলো এই ইবাদতগুলো কইরা কবরে আসিবে, আমি আল্লাহ তাআলা একটা দুইটা না গো নবী আমার আটটা জান্নাত বানাইছি। এর মধ্যে সবচাইতে সুন্দরতম জান্নাত হইল জান্নাতুল ফিরদাউস। আমি আল্লাহ খুশি হইয়া ওই মানুষটাকে জান্নাতুল ফিরদাউস দান করব। চিৎকার করে বলেন না সুবহানাল্লাহ। এ বাবুজি, এক নম্বরে ঈমান আনা লাগবে আল্লাহর প্রতি। আর ঈমানদারদের কিছু মিশন থাকবে। ঈমানদারদের এক নম্বর মিশন হইবে আল্লাহর দিনকে আল্লাহর জমিনে বাস্তবায়ন করার জন্য প্রয়োজনে জীবন বিলিয়ে দিবে, জান বিলিয়ে দিবে, সব কিছু দিয়ে দিবে। তবু আমার আল্লাহর পথ থেকে পিছপা হবে না রে বাবা। এ বন্ধু, এই দুনিয়ার জমিন থেকে একদিন আমরা সবাই চলে যাব। যেই মানুষটা ঈমান এবং আমল নিয়ে যাইতে পারবে তার কপালটা বড় ভালো রে বাবা। ঈমান আমল নিয়ে না খেলে তার কপালটা বড় খারাপ হয়ে যাবে রে বন্ধু। দিলটা নরম করে দিবে। এই দুনিয়ার জমিন থেকে ধনীও যায়, গরিবও যায় বাবাজিরা। একটু খেয়াল করে শুনিবেন, কোন মানুষ কিন্তু একটা টাকা পয়সাও সাথে নিয়ে যাইতে পারে না। ওই 3.5 হাত কবর ছাড়া আমার বন্ধুরা আর কোনো জায়গা কিন্তু সে পায় না। কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুরা, যেতে হবে একা একা, সঙ্গে আপনার আমার কেউ যাবে না। কথা বলেন। যেতে হবে শূন্য হাতে, যেতে হবে খালি হাতে, সঙ্গে কিছুই যাবে না। 3.5 হাত জায়গা পাবি না রে বিছানা। ঠিক কিনা বলেন? আজকে তুমি যাদের লাগি শুধুই পাগল পারা, যেতে হবে একা একা, কেউ যাবে না তারা। ছাড়তে হবে মায়ার বন্ধন, সাধের এই বালাখানা। 3.5 হাত জায়গা পাবি না রে বিছানা। 4 বেহারার পালকি যেদিন আসবে রে তোর দ্বারা, বন্ধু বান্ধব আত্মীয় যারা কাঁদবে যারে যারে। 3টা টুকরা সাদা কাপড়, এই তো হবে তোমার পাওনা। 3.5 হাত জায়গা পাবি না রে বিছানা। কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুরা, আমার ভাইরা একটু খেয়াল করেন। আর এদিক সেদিক কোনো কথা নয়। ঈমান এবং আমল নিয়ে কবরে যাওয়ার জন্য আমরা সবাই প্রস্তুত। এ বাবাজি, যেই মানুষগুলো ঈমানদার হইতে চায় ওই মানুষগুলো যেন আমার আল্লাহর পছন্দ মোতাবেক কাজ করতে চায়। এ বন্ধু রেখে আসছিলাম আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা। অবশ্যই বলবো, এর আগে আত্মশুদ্ধির কিছু কথা আমার বন্ধুরা, আমার ভাইরা শুনে নেন। এ বাবাজি, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এ সাহাবীরা, তোমরা কি জানো 2টা আমল মানুষকে বেশি বেশি জান্নাতে নিয়ে যায়? আতাদুরুনা মা আকসারা ইউদখিলুন নাসাল জান্নাহ। এমন 2টা আমল আছে। জানো কি তোমরা যে কোন আমলগুলো মানুষকে জান্নাতে নিয়ে যায়? আমার নবী এই কথা বলে উত্তর দেন, তাকওয়াল্লাহি ওয়া হুসনুল খুলুক। 1 নাম্বার হলো তাকওয়া, খোদা ভীরু। 2 নাম্বার হইল সুন্দর চরিত্র। আমার ভাইরা রে, যেই ব্যক্তির অন্তরে আল্লাহর ভয় এসে গেল, যেই ব্যক্তির অন্তরের ভিতর আল্লাহর ভয় আসলো, ওই ব্যক্তিটা কখনো নামাজ ছেড়ে দিবে না। ওই ব্যক্তিটা আল্লাহর হুকুম আহকাম কখনো ছেড়ে দিবে না বাবাজি।
আজকের রাত্রিটা আপনারা জানেন বরকতময়, এই রাত্রিটা শবে বরাতের এই রাত্রিটা এ বন্ধু আমল আল্লাহর কাছে পৌঁছার সময় আমার আল্লাহ এই রাত্রিটাতে ডাক দিয়ে বলে বান্দারা কে আছো রিজিক চাইয়া নিবা নিয়ে নাও, কে আছো মুসিবত আছো মুসিবত থেকে বাঁচতে চাও, কে আছো পেরেশানিতে পেরেশান থেকে বাঁচতে চাও, আমার আল্লাহর কাছে বেশি বেশি চেয়ে নেওয়া। কারণটা হইল যে কোনো সময় আজরাইল আলাইহিস সালামের চিঠি আমাদের কাছে এসে যেতে পারে, ঠিক কিনা বলেন? এই আজরাইল আলাইহিস সালামের চিঠি আসার পূর্বে আমাদের আমলটাকে ঠিক করতে হবে, ঈমানটাকে ঠিক করে নিতে হবে রে বাবা। একটু খেয়াল করে দেখো না, আর যুবক ভাই কত যুবক অ্যাক্সিডেন্টে মারা যায়, দেখো না কত যুবক টলারে ডুবে মারা যায়। আপনার আমার মৃত্যুটাও যে কোনো সময় এসে যেতে পারে রে বাবা। যখন মরতে হবে সঙ্গে আমাদের কিছুই যাবে না। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন শুধুমাত্র তাদের ঈমান ও আমল ছাড়া এই জিনিসগুলো হইল তাদের সঙ্গের সাথী। একটা মানুষ যখন চলে যায় তখন ওই মানুষের সমস্ত আমলের দরওয়াজাগুলো বন্ধ হইয়া যায়, তিনটা আমলের দরওয়াজা খোলা থাকে রে বাবা। আমার আল্লাহ ডাক দিয়ে বলে ইমানদার মুমিন যারা হবে তাদের 5টা গুণ থাকা লাগবে সূরা আনফালের মধ্যে। এ বন্ধু একটা হইল আল্লাহ তাআলার নাম শোনার সাথে সাথে তার অন্তরটা কেঁপে উঠবে। 2 নম্বরে সেই ব্যক্তিটা যখন কোরআনুল কারীমের তেলাওয়াত শুনবে তখন তার ঈমানটা বাড়তে থাকবে। আল্লাহু আকবার বলেন, লিল্লাহি তাকবীর। এ বাবাজি এই কোরআন এই কোরআনের সাথে যার সংস্পর্শে লেগে যাবে তার সম্মানটা বেড়ে যাবে। আমি ছোট্ট একটা কথা বলি, এ বন্ধু আমি গাইবান্ধা থেকে আসছি রে বাবা। আপনারা জানেন এই ছোট্ট মানুষ আজকে বাংলাদেশের বিভিন্ন জেলায় প্রোগ্রাম করি, বংশের জোরে নয়, শক্তির জোরে নয়, কণ্ঠের জোরে নয় রে বাবা। আমার আল্লাহ যার কারণে এই সম্মান দিয়েছে আমার বন্ধুরা, তার নাম হইল আল কোরআন। এর সাথে সংস্পর্শ লাগার কারণে আল্লাহ সম্মান দিয়েছে। আপনারা নাম শুনেছেন ডক্টর মিজানুর রহমান আজহারি, আমার ভাইজানের মাহফিলে লক্ষ লক্ষ মানুষ হয়। আমার বন্ধুরা এই কোরআনের সংস্পর্শ লাগার কারণে আল্লাহ তার সম্মান লক্ষ লক্ষ মানুষের সামনে বৃদ্ধি করে দিছে। চিৎকার করে কথা বলেন ঠিক কিনা? এবং এই জিনিসগুলো দেখে এক প্রকারের নাস্তিকদের চুলকানি শুরু হয়ে গেছে। আমি বলতে চাই যতই চুলকানি শুরু হোক না কেন আমার আল্লাহ যা চায় তা অবশ্যই বাস্তবায়িত হবে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা ইমানদাররা তাদের 4 নাম্বার মুমিন যারা হবে গুণ হইবে ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। তাদেরকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন যেই রিজিক দিয়েছে, যেই সম্পত্তি দিয়েছে, এই সম্পত্তি থেকে আল্লাহর রাস্তায় ব্যয় করে দিবে রে বাবা। একটু খেয়াল করে দেখো না, আমার আল্লাহকে যদি আমি পাইতে চাই, আমার নবীজিকে যদি আমি পাইতে চাই, কোরআনের বাড়ানো যাবে না, কমানো যাবে না। আমরা সবাই মুমিন হইতে চাই কি চাই না? আমার ভাইরা সূরাতুল বাকারার মধ্যে আল্লাহ তাআলা মুত্তাকিদের গুণ বলতে গিয়ে বলেন ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। যারা মুত্তাকি হইতে চায় তাদের একটা গুণ থাকবে, তাদেরকে আল্লাহ যে রিজিক দিয়েছে এই রিজিক থেকে আমার আল্লাহর রাস্তায় ওই মানুষগুলো দান করবে। সাহাবারা কেমন আল্লাহ প্রেমিক, নবী প্রেমিক ছিলেন একটু খেয়াল করেন। আল্লাহ আয়াত নাজিল করলেন লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। ততক্ষণ পর্যন্ত কোনো মানুষ কল্যাণকামী হইতে পারবে না যতক্ষণ না সে তার প্রিয় বস্তুকে আমার আল্লাহর রাস্তায় দান করে দেয়। আমার ভাইজান, আমার নবীজি বলেন যে আল্লাহর সন্তুষ্টির জন্য কোনো মানুষ যদি একটা মসজিদ নির্মাণ করে সে যেন জান্নাতে একটা বাড়ি নির্মাণ করলো। চিৎকার করে বলেন না সুবহানাল্লাহ।